ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন, আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। সবাইকে আমার বিশেষভাবে অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে পুরোটা শুনবেন এবং ভিডিওর শেষে আমাকে কমেন্টস করে জানাবেন আমি যে বাণী পাঠ করছি এবং ব্যাখ্যা করার চেষ্টা করছি তা সঠিক হচ্ছে কিনা। আপনারা অনেকেই আমার ভিডিও শেয়ার করছেন এবং ভিডিও শেষে আমাকে কমেন্টসও করছেন, সত্যি খুব ভালো লাগছে। আর এই ভালো লাগা সত্যি কি বলার ভাষা থাকে না। সবাই ঠাকুরের কাজ করবেন, আমরাও করব, আপনারাও করবেন, এটাই পরমপিতার শ্রীচরণে প্রার্থনা করি, যাতে আমরা সবাই মিলে ঠাকুরের কাজ করতে পারি এবং সবার কাছে ঠাকুরের কথা পৌঁছে দিতে পারি। যে যেভাবেই হোক না কেন, ঘরে বসে হোক, কাজে গিয়ে হোক, যেভাবেই হোক, কিন্তু কেউ বসে থাকবো না। আমরা সবাই ঠাকুরের কথা বলবো এবং সবার কাছে ঠাকুরের কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আর বাড়াচ্ছি না। আজকের বিষয় নারী শিক্ষার ভিত্তি। ভুলিও না, মানুষের সাধারণত ছেলে মেয়েদের শিক্ষা মেয়েদের বোধ, বাক্য, চলন চরিত্র ও দক্ষতা হইতেই পাইয়া থাকে। মানুষের সাধারণত ছেলে মেয়েদের শিক্ষা মেয়েদের কোথা থেকে? বোধ, বাক্য, চলন চরিত্র ও দক্ষতা হইতেই কিন্তু পাইয়া থাকে। মেয়েদের বোধ কেমন, বাক্য মানে কথা বলা কেমন, চলন চরিত্র কেমন এবং দক্ষতা কেমন, সেইভাবেই কিন্তু অবশ্যই সেই থেকেই কিন্তু পেয়ে থাকে। তোমাদের এইগুলো যতই পুষ্ট ও পটু হইবে, মানুষের অন্তত ছেলে মেয়েদের শিক্ষার ভিত্তি ততই নিরেট হইবে। এইগুলো, এই যে মানুষের বা বিশেষ করে মেয়েদের বোধ, বাক্য, চলন চরিত্র, দক্ষতা, এগুলো যত পুষ্ট হবে এবং পটু হবে, সব কর্মে দক্ষ হয়ে উঠবে, তখনই কিন্তু মানুষের অন্তত ছেলে মেয়েদের শিক্ষার ভিত্তি ততই নিরেট হবে, ততই কিন্তু মজবুত হয়ে উঠবে। হিসাব করিয়া চলিও, পশ্চাতে পস্তাইতে হইবে না। বাণী সংখ্যা 151। যদি আমরা এই বোধ, বাক্য, চলন চরিত্র, দক্ষতা এগুলো সঠিকভাবে এবং পুষ্ট এবং পটু যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের শিক্ষার যে ভিত্তি, যে শিক্ষার ভিত্তি দ্বারা আমরা বেড়ে উঠতে পারবো, বাঁচতে পারবো, সেগুলো যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পস্তাতে হবে পরে। সেই জন্য প্রথম থেকেই শিশু অবস্থা থেকেই, যেন যখন বোঝার মতো অবস্থা হবে, ঠিক তখন থেকেই আমাদের মেয়েদের বোধ কেমন হওয়া উচিত, কিভাবে কথা বলা উচিত, কিভাবে আমাদের চাল চলন করা উচিত, কীরকম চরিত্র হওয়া উচিত, কীরকম কোনো বিষয়ে আমাদের দক্ষ হওয়া উচিত, ঠিক সেইভাবে সেই বিষয়গুলোর প্রতি দক্ষ এবং বিশেষভাবে পুষ্টও হতে হবে এবং পটু হতে হবে, যাতে সব কিছুতে আমরা পারদর্শী হয়ে উঠতে পারি। আর যদি সেটা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের পস্তাতে হবে। জয়গুরু সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। জয়গুরু। জয়গুরু শ্রদ্ধায় কথাটা বলে দিল। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। জয়গুরু। জয়গুরু।